এক বাটি আটা নিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আটাটা ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে গরম পানি দিয়ে আমি আটাটা মিক্সড করে নিব। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। তো হালকা গরম পানি বা বেশি গরম পানি নিব না, মিডিয়াম গরম পানি নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, কারণ একবারে পানি দিলে বেশি হতে পারে, তাই বারবার পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডোটা করা হয়ে গেছে। এবারে আমি অল্প করে আটা হাতে নিয়ে আমি ছড়া বানিয়ে নিব। এটাকে আমাদের গ্রামে ছড়া বলে। তো এভাবে হাতের সাহায্যে ছড়াগুলি বানিয়ে নিতে হবে। আমি দুটো ছড়া বানিয়ে দেখালাম। তো এবারে আমি এই ছড়াগুলি আঙ্গুলের সাহায্যে পিঠাগুলি তৈরি করে নিব। এটা আমাদের গ্রামে বলে হাতুড়ি পিঠা বা সেমাই পিঠা। এটাকে সাধারণত সেমাই পিঠা নামে পরিচিত। তো দেখেন, খুব সহজে একটু একটু আঙ্গুলের সাহায্যে আটাগুলি নিয়ে একটা ডলা দিয়েই ছেড়ে দিলে পিঠাগুলি তৈরি। অনেক সময় দেখা যায় সংসারের কাজকাম সেরে আমরা গল্প করতে বসে যাই, তো তখন একটু আটা নিয়ে আমরা তৈরি করতে পারি এই পিঠাগুলি। তো আমি শুকিয়ে নিয়েছি পিঠাগুলি। এবারে পাতিলে দুধ দিয়ে দুটো এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবারে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে পিঠাগুলো আমি দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এবারে দিয়ে দেব পায়েস পাতা। এই পায়েস পাতা দিলে অনেক ঘ্রাণ আসে, সুগন্ধ। তো এটা পায়েসে দেয় এবং পোলাওতে দেয় বা কোনো পিঠায়ও দেওয়া যায়। এবারে সামান্য কাঁচা আটা গুলাইয়ে পানি দিয়ে আমি দিয়ে দিব, যাতে পিঠাটা একটু ঘন হয়। এবার বারবার নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি চিনি দিয়েছি পরিমাণ মতো। আমি যতটুকু মিষ্টি খাই, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন। তো চিনিটা দেখানো হয় নাই। তো বন্ধুরা, হয়ে গেল আমার পিঠা, হাতুড়ি পিঠা বা সেমাই পিঠা।
আল্লাহ হাফেজ।